আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে বাংলাদেশের ৬টা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। এই ৬টা গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি আগামী বাংলাদেশ গড়ার একজন কারিগর হবেন। সেই ৬টা বিষয় কি, এটা জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। যদি আপনি এই ৬টা রিজন জানতে পারেন, তো আল্লাহর নামে শুরু করছি আজকে প্রথম বিষয়টা দিয়ে। প্রথম বিষয়টা সিইসি অর্থাৎ বাংলাদেশ নির্বাচন কমিশন। বাংলাদেশ নির্বাচন কমিশনের যিনি প্রধান আছেন, উনি গত সপ্তাহে ঘোষণা করেছেন যে আগামী ডিসেম্বর মাসের, অর্থাৎ এই যে চলতি মাসটা চলতেছে, এই ডিসেম্বর মাসের 15 তারিখ দ্বিতীয় সপ্তাহে যে কোনো সময় তফসিল ঘোষণা করবেন। এবং এই তফসিল ঘোষণা করবেন এই নিমিত্তে বাংলাদেশ নির্বাচন কমিশন অলরেডি একটা তেজগাঁয়ে একটা বালিকা বিদ্যালয় মক ভোটিং এর ব্যবস্থা করছেন এবং সেটা করে ফেলেছেন। তাহলে নির্বাচন তফসিল ডিসেম্বরের 15 তারিখের ভিতরে সিএসির কথা অনুযায়ী ঘোষণা করতেছেন। এটা কনফার্ম, যদি সিএসি তার কথাটা ঠিক রাখে। দ্বিতীয় যে পয়েন্টটা, বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী এবং বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। এই হিসাবে এবং দেশের প্রতি তার ভালোবাসা এবং আপোষহীনতার কারণে তিনি বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে ভালোবাসার জায়গা করে নিয়েছেন। দল মত সব কিছুর ঊর্ধ্বে বেগম খালেদা জিয়া একজন প্রিয় নেত্রী এবং দেশকে তিনি অকৃত্রিম ভালোবাসেন। যে কারণে, দেশের ভালোবাসার কারণে তিনি তার স্বামীকে হারিয়েছেন, তিনি তার ছেলেকে হারিয়েছেন এবং স্বামীর দেওয়া ক্যান্টনমেন্টের বাড়িও হারিয়েছেন। এমনকি যে ছেলেটা, অর্থাৎ আগামী দিনে রাষ্ট্রনায়ক যিনি হতে যাচ্ছেন সম্ভাব্য জনাব তারেক রহমান, তাকেও তিনি সুদীর্ঘ 17 বছর কাছে পান না। তৃতীয় নাম্বার বিষয়টা, যেটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের ভাগ্য পরিবর্তনে, যেটা খুবই তাৎপর্যপূর্ণ, জনাব তারেক রহমান এই মুহূর্তে তিনি লন্ডনে অবস্থান করছেন। একটা বিষয়, জনাব তারেক রহমান 2 দিন আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে একটা পোস্ট শেয়ার করেছেন। সেখানে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন যে তার দেশে আসা এবং মায়ের এই মুমূর্ষু সময়ে পাশে থাকা খুবই জরুরি, কিন্তু তার দেশে আসা তার একক সিদ্ধান্তের উপরে নির্ভর করছে না। কোনো একটা অপশক্তি বা কোনো একটা অদৃশ্য শক্তি তাকে আটকে রাখছে। 5ই আগস্টের পরে 2024 সালের এখনো যদি জনাব তারেক রহমান, যিনি আগামী দিনের সম্ভাব্য রাষ্ট্রনায়ক হতে যাচ্ছেন, উনি যদি এই দেশে আসতে নিরাপত্তা বোধ না করেন এবং অদৃশ্য কোনো শক্তিতে আটকে যান, এটা বাংলাদেশের জন্য খুবই দুঃখজনক। তাহলে কোন সে অপশক্তি এখনো বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে? প্রশ্ন জাতির কাছে, প্রশ্ন মানুষের কাছে। তারেক রহমান যদি তার মায়ের কাছে, অসুস্থ মায়ের কাছে এই মুহূর্তে না আসতে পারেন, তাহলে দেশ যখন সংকটে পড়বে তিনি কিভাবে সিদ্ধান্ত নেবেন? এটা মানুষের প্রশ্ন। যদিও রাজনৈতিক বাধ্যবাধকতা এবং অদৃশ্য
শক্তির নিরাপত্তাহীনতা, এটা তাকে আটকে রাখছে। এটা জাতির সামনে যদি খোলসা না করেন, তাহলে জাতি কি জানবে? যে একটা অদৃশ্য শক্তি আছে যে দেশকে নিয়ন্ত্রণ করে সবার উদ্দেশ্যে। কারা সেই অদৃশ্য শক্তি যে 5ই আগস্টের পরে এখনো আছে? চতুর্থ নাম্বার যে বিষয়টা, সাদিক কায়েম অর্থাৎ ডাকসু পুরো প্যানেল মহিয়াসী নারী অর্থাৎ বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনার অনুষ্ঠান করেছেন এবং দল মত নির্বিশেষে তারা সারা বাংলাদেশে তাদের ছাত্র যে সমাজটা আছে বা শিবির যে সমর্থিত যে সকল ছাত্র আছে, তারা সকলে মিলে দোয়ার অনুষ্ঠান করেছেন যেন এই মহাহতী মহিষী নারী বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মা, রোড ফর ডেমোক্রেসি অর্থাৎ মার্চ ফর ডেমোক্রেসির প্রধান, যিনি গণতন্ত্রের পূর্ণ উদ্ধারকারী, আপোষের নেত্রী, যিনি কোনো কিছুতে আপোষ করেননি, তিনি তার জীবনের বড় বড় স্যাক্রিফাইসগুলো করেছেন, তার জন্য দোয়া প্রার্থনা করেছেন যেন সুস্থ হয়ে তিনি বাংলাদেশের সংকটময় মুহূর্ত মানুষের পাশে থাকতে পারেন। এবং তিনি থেকেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন থেকেছেন মানুষের পাশে, খালেদা জিয়াও থেকেছেন, যে কারণে দলমত নির্বিশেষে সবাই তাকে ভালোবাসে এবং তিনি শ্রদ্ধার পাত্র। এমনকি মিজানুর রহমান আজহারি তার এক বক্তব্যে বলেছেন, এমন ভালোবাসা পাওয়া আসলে সৌভাগ্যের ব্যাপার। পঞ্চমত, ডক্টর শফিকুর রহমান, বাংলাদেশ জামাত ইসলামী। 5ই আগস্টের পরে অর্থাৎ তাদের দল জন্ম থেকে, বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত 5 আগস্টের পরে এই 25 সালের ডিসেম্বর পর্যন্ত যে পরিমাণ কাজ করছে, যে পরিমাণ মানুষের কাছে গেছে, এরকম কেউ যেতে পারে নাই, এরকম কেউ করতেও পারে নাই কাজ। এত পরিমাণ কাজ করছে, যে কারণে আজ তারা সরকার গঠনের মতো সিদ্ধান্ত নিয়েছে এবং তারা আগামীতে চরম প্রতিদ্বন্দ্বিতা করবে ভোটের মাঠে এবং তারা সরকার গঠনেও আশাবাদী। তাহলে কি পরিমাণ কাজ করলে এই জনসমর্থন বা সিম্প্যাথি বাংলাদেশ জামাত ইসলামের দিকে যাচ্ছে। তারা কিছু রুলস মেনে চলেছে, যেমন চাঁদাবাজি, লুটপাট, টেন্ডারবাজি, টেম্পো স্ট্যান্ড দখল এবং সুশৃঙ্খল থেকেছে, খুন, ধর্ষণ, আদার্স যা কিছু আছে অপরাধমূলক, তারা এই জায়গা থেকে নিজেদেরকে গুটিয়ে রেখে শুধু মানুষের দুয়ারে দুয়ারে গেছেন এবং কাজ করছেন। যার ফলে বাংলাদেশে এখন যে দুইটা দলকে নিয়ে মানুষ ভাবতেছে, এখন বাংলাদেশ জামাত ইসলামী, দ্বিতীয় হল বিএনপি, এই দুইটা দলের যে কোনো একটা দল সরকার গঠন করবে। কিন্তু আমার প্রশ্ন হলো, যদি তারেক রহমান তার অনুমতির যে অদৃশ্য শক্তি, এটা যদি থেকে থাকে, তাহলে তারা তো বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে, তাহলে কিভাবে সরকার গঠন করবে একটা দল? কারা খেলছে? জাতির সামনে এটা প্রকাশ করা উচিত, তাহলে জাতি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আজকের ভিডিওটা অনেক লম্বা হয়েছে, কিন্তু যদি আপনারা সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে আগামীর বাংলাদেশ গড়াতে আপনাদের অবদান হবে সবথেকে অনস্বীকার্য। আপনাদের হাতেই আছে বাংলাদেশের ভাগ্য। আপনারাই ঠিক করেন কোন দলকে দিলে তারা আগামীর বাংলাদেশ গড়তে পারবে, কোনো দেশের তাবেদারি রাষ্ট্রে বা উপনিবেশিক রাষ্ট্রে পরিণত হবে না। সেই দলকে আপনারা মনোনীত করবেন, আমি আশা করি। তো ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে
অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আমাদেরকে